প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের পরিবেশ বিজ্ঞানের 7 নম্বর স্কুলটা করবো। উত্তর দেখো ধূপগুড়ি হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা ঝটপট করে সমাধান করব। তো দেখতে থাকো। এমসিকিউ প্রশ্নগুলো আমরা উত্তরগুলো আগে করব, তারপরে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরগুলোই আমরা করার চেষ্টা করব। তো দেখো, একটি নরম কাণ্ডের গাছ হচ্ছে কলা। কলা গাছের কাণ্ড নরম। আমরা যে গাছ লাগাই সেটা হচ্ছে অরণ্য সপ্তাহে। সূর্য একটি কি নক্ষত্র। পরিবেশ বান্ধব একটি পরিবহন হচ্ছে সাইকেল। একটি অপচলিত শক্তি হচ্ছে সৌরশক্তি। আয়লা কত সালে হয়? 2009 সালে। হরপা বাঁধ বেশি দেখা যায় কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে। আগেকার মানুষ জলের উপর দিয়ে কিসে সাজে যেত? পানসিতে চেপে যেত। তো আমরা ইতিমধ্যে 8টা এমসিকিউ করে নিয়েছি, তারপরে পরের প্রশ্নগুলো আমি দেখব। তো দেখো, তারপরে দিয়েছে জৈব গ্যাস পাওয়া যায় গোবর থেকে। জেনারেটরে যন্ত্রটি চলে কার সাহায্যে? উত্তর হবে ডিজেলের সাহায্যে। জেনারেটর চলে কার সাহায্যে? না, ডিজেলের সাহায্যে চলাচল করে। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, কয়লা পুড়িয়ে তৈরি হয় কি? তাপবিদ্যুৎ কেন্দ্র। কয়লা পুড়িয়ে কি তৈরি হয়? না, তাপবিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, তাপবিদ্যুৎ তৈরি হয়। তাপবিদ্যুৎ দিয়ে আমরা কারেন্টটা পাই। পুরোনো দিনে মানুষ পোশাক পরতে জানতো, সম্পূর্ণ ভুল। বন্যার ফলে নদীর পাড়ে ক্ষতি হতো, এটা অবশ্যই সত্য কথা। এরপরে দেখো প্রশ্নপত্রগুলো আমরা, শাঁকালু গুল্ম জাতীয় গাছ, এটা হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে শাঁকালু গুল্ম জাতীয় গাছ নয়। গাছের পাতা থেকে কার্বন ডাই অক্সাইড পাই, এটা সম্পূর্ণ ভুল। কচ্ছপ শিকার করা বেআইনি, এটা ঠিক। কয়লা খাইতে ঢুকলে অনেক সময় শ্বাসকষ্ট হয়, এটাও সত্য কথা। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, ট্রাফিক সিগন্যাল ড্যাশ হলে গাড়িগুলি চলে? উত্তর হবে সবুজ হলে। সিগন্যালটা সবুজ হলে তবেই গাড়ি গড়বে, তা না হলে যাবে না। ড্যাশ শক্তির উৎস? সব শক্তির উৎস সূর্য হলো সমস্ত শক্তির উৎস। রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গে সুন্দরবনে দেখা যায়। আর জল বিদ্যুৎ কেন্দ্রে পাখার মতো অন্ধকার হচ্ছে টারবাইন। ড্যাশ জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়? নোংরা জলে। মেয়েদের বিবাহ বয়সের মানে তার নিচে বিয়ে দেওয়া হচ্ছে 18 বছর। এবং দেশে প্রথম কাগজ তৈরি হয় কোন দেশে? না, চীন দেশে। চীন দেশে প্রথম কাগজটা তৈরি হয়। এরপরে আমরা যাচ্ছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। এখানে দেখো লিখে দেওয়া আছে তোমাদের, বনে থাকে বাঘ। এখানে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা লিখেছে, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি। রানীগঞ্জ হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত। তারপরে আমাকে দিয়েছে কত, জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং কী হয় বলো তো? হেঁটে রাস্তা পেরোনোর রাস্তা, ঠিক আছে। তারপরে 1লা অক্টোবর। 1লা অক্টোবর কী দেবে? 1লা অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। আর সোলার কুকার রান্না করা হয়। সোলার কুকার কী করা হয়? না, রান্না করা হয়। একটাই পড়েছিল। তো এই হচ্ছে তোমাদের টোটাল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলন। তো দেখতে থাকো। এরপরে প্রশ্নগুলো দেখো, 2 নাম্বার 3 নাম্বার দিয়েছে। আমি অ্যান্সারগুলো লিখে দিয়েছি, যেগুলো ছোটো ছোটো আর যেগুলো বড়ো সেগুলো আমরা লিখিনি। কত সালে পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলাচল শুরু হয়? উত্তর হবে দেখো 1854 সালে। পৃথিবী সূর্যের তুলনায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দটি এসছে। কোথা থেকে? প্যাপিরাস শব্দ থেকে পেপার শব্দটি এসছে। কোনো শব্দ থেকে পেপার শব্দ, আচ্ছা। স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করে? উত্তর হবে জেমস ওয়াট। পানসি ছোটো পালতোলা নৌকো, যেটা খুব সহজে চলাচল করতে পারে। কলকাতায় কত সালে প্রথম রিক্সা আসেন? না, 1900 সালে। 1900 সালে প্রথম রিক্সা আসেন। আয়লা কি? এটা আগে বলেছি। ছোটো গির্জাকে চার্চ বলা হয়। ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। এবং কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? উত্তর হবে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। এরপরে দেখো প্রশ্ন আমাদের 2 নাম্বারের 5টা দিয়েছে। জ্বালানি কাকে বলে? উদাহরণ 254 পেজ পাবে সহায়িকায়। শিশুদের অধিকার 340 পেজ। সৌরশক্তি 260 পেজ। তারপরে আছে ডোডো পাখি হুইয়া, এটা হচ্ছে তোমরা নিজেরা পারবে। এবং সোলার কুকার কি? অবশ্যই পারবে। এখানে আমি অনেকবার বলে দিয়েছি সোলার কুকার কি। তো তারপর দেখো, স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের কী কী করা উচিত, কী কী উচিত না, এটা পাবে 293 পেজ, তোমরা যদি খোঁজে পেয়ে যাবে। ভূমিকম্পের ফলাফল, এটা 302 পেজে। এবং সূর্যগ্রহণের ছবি আছে 313 পেজে। তো লং কোশ্চেনগুলো যেহেতু আগে সবগুলো বলা আছে প্রায় কমন, এই জন্য আমি লং কোশ্চেন বলছি না, শর্ট প্রশ্ন বলছি। তো তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে। লাইক করতে, শেয়ার করতে ভুলবে না। দেখা যায় পরের ভিডিওতে 8 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো।